আলাপ মিউজিক একাডেমি ভিডিওর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম জানাই। আজ আমরা কথা বলবো এমন এক সঙ্গীত নিয়ে, যে সঙ্গীত একসময় কেবল কানের আনন্দ ছিল না, ছিল আত্মার সাধনা, ছিল নিজের ভেতরের মানুষটিকে খুঁজে পাওয়ার এক পবিত্র পথ। আর সেটি হলো উচ্চাঙ্গ সঙ্গীত, যা একসময় ছিল আত্মার সাধনার মাধ্যম। আজ আমরা যখন উচ্চাঙ্গ সঙ্গীত নিয়ে কথা বলি, তখন অনেক সময় সেটাকে দেখি রাগ, তাল, লয়, পারফরমেন্স, মঞ্চ আর বাহাবা দিয়ে। কিন্তু একসময় উচ্চাঙ্গ সঙ্গীত শেখা মানে ছিল নিজেকে শুদ্ধ করা। তখন সঙ্গীত ছিল না দেখানোর বিষয়, সঙ্গীত ছিল ডুবে যাওয়ার বিষয়। একজন সাধক যেমন প্রতিদিন ধ্যান করতেন, ঠিক তেমনই একজন সঙ্গীত সাধক ভোরের আলোয় তানপুরা হাতে বসতেন, কাউকে দেখানোর জন্য, নিজের ভেতরের অন্ধকারকে আলো দেখানোর জন্য। আর রাগ সঙ্গীত ছিল প্রার্থনা। প্রতিটি রাগ ছিল এক একটি প্রার্থনার রূপ। যেমন ভৈরব ছিল ভক্তির নত মাথা, টরি ছিল বেদনায় নিঃশব্দ কান্না, মালকোষ ছিল গভীর নীরবতা, যেখানে শব্দের চেয়েও বেশি নীরবতার কথা বলে। স্বর তখন কেবল নোট ছিল না, ছিল নিঃশ্বাসের মতো পবিত্র। একটি ভুল স্বর মানে ছিল মনের অশুদ্ধতা। সেই সময় গুরু শিষ্য পরম্পরা ছিল আত্মগঠনের বিদ্যালয়। গুরু শুধু গান শেখাতেন না, গুরু গড়ে তুলতেন একজন প্রকৃত মানুষ। শিষ্যকে শেখানো হতো কিভাবে শুনতে হয়, কিভাবে অপেক্ষা করতে হয়, কিভাবে অহংকারকে দরজার বাইরে রেখে সঙ্গীতের ঘরে প্রবেশ করতে হয়। অনেক সময় বছরের পর বছর শিষ্যকে গান গাইতে দেওয়া হতো না, শুধু শুনতে দেওয়া হতো। এর বিশেষ কারণ, যে শুনতে পারে না, সে কখনো গভীরভাবে গান গাইতে পারে না। সঙ্গীত ছিল আত্মার আয়না। একটা সময় উচ্চাঙ্গ সঙ্গীত প্রশ্ন করত, তুমি কে? আর স্বরের কম্পনে কম্পিত হতো হৃদয়, আর সেই কম্পনে ভেঙে পড়ত মিথ্যা আমিত্ব। এই সঙ্গীত খ্যাতি চায়নি, মঞ্চ চায়নি, পুরস্কারও চায়নি, চেয়েছিল সত্যতা। কিন্তু আজকের বাস্তবতা, আজ সঙ্গীত দ্রুত হয়েছে কিন্তু গভীর হয়নি। আজ আমরা অনেকেই গান গাই, কিন্তু কম অনুভব করি। সমস্যা সঙ্গীতের নয়, সমস্যা আমাদের দৃষ্টিভঙ্গির। তবে যদি আবার উচ্চাঙ্গ সঙ্গীতকে আত্মার দরজায় নিয়ে যেতে পারি, তাহলে সে আবার হয়ে উঠবে সাধনার পথ। উচ্চাঙ্গ সঙ্গীত আমাদের শেখায় ধীরে চলতে, নীরব হতে, নিজের ভেতরের শব্দগুলো শুনতে। এই সঙ্গীত এখনো জীবিত, শুধু আমরা তাকে শোনার সময় দিই না। সঙ্গীত থাকুক আমাদের কণ্ঠে নয়, আমাদের আত্মায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের পেজ অথবা আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে সাপোর্ট করবেন। দেখা হবে আবারও নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গীতের সাথেই থাকুন, আলাপ মিউজিক একাডেমির সাথে থাকুন। ধন্যবাদ, নমস্কার।